আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন রান্না করব ফ্রিজের ফ্রিজের করল্লা। ফ্রিজে কাইটে আমি করল্লাগুলো রেখে দিচ্ছিলাম। আমাদের এখানে এখনো করল্লা আসে নাই, সিজন শেষ হলে। আমি করল্লাগুলো যখন আমাদের এখানে সিজন আসে তখন যখন দামটা একটু কমে, ওই সময়ে আমি 5, 7, 8 কেজি 10 কেজির মতন এরকম আর কি আমি রেখে দিই ফ্রিজে, জায়গা বুঝিয়া। তাই আমি দেখেন ক্যামেরায় দেখা যায় মনে হয় যে তাজা গাছের থেকে পেরে আনছে, এরকমই টাটকা তাজা রয়েছে। এখন ফ্রিজ থেকে বের করে আমি ধুয়ে বরফটা ফালিয়ে নিলাম। আমি ধুয়েই রাখছিলাম। ধুয়েও রাখা যায়, আধোয়া রাখা যায়। আধোয়াটা রাখলে ভালো হয়। আমি অর্ধেকগুলো করলা ধুয়ে রাখছিলাম, অর্ধেকগুলো করলা আধোয়া রাখছিলাম। দুইভাবেই আমি ট্রাই করছি। তাই দেখলাম যে না, আধোয়া করলাটা রাখলেই সবচেয়ে ভালো হয়। বের করে ধুয়ে রান্না করাটাই সবচেয়ে বেটার। তাই আমি এখন পেঁয়াজের কালারগুলো এই দেখেন, আমি সবসময় করলাগুলো রান্না করি এরকম একটু মোটা মোটা করে কেটে দিয়ে এরকম আদা ভাজা করে হাফ ভাজা করি, যেটাকে বলে হাফ ভাজা। এরকম হাফ ভাজা করে আমি এখন করলাগুলো দিয়ে দেবো। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিচ্ছি। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া কালার হইতে। হলুদটা না দিলে একেবারে সাদা হয়ে থাকবে, তো ভাজিটা দেখতে সুন্দর লাগবে না। তাই আমি হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম কালার হইতে। এর সাথে আমি দিব গোল আলু। গোল আলুটা আমার নতুন, এখন আমি দিব না। এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ। করলাগুলো রান্নার নিয়ম হলো শুকনো মরিচে ফাঁকি দিলে খাওয়া যাবে না। খাওয়া যাবেও, বাস আপনার অতটা মজা আসবে না। সবচেয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করাটাই ভালো মনে করি, এটার মজা আসে বেশি। আমি সব রকমই রান্না করে দেখেছি। এখন আমার করলাগুলো অনেকগুলো করলা, এখানে সাথে আলু দেবো, তাই সবজিগুলো বেশি, আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। যতটুকু আমি ঝাল খাই অতটুকু পরিমাণই দিয়ে দিচ্ছি। যে যতটুকু ঝাল খাইবেন অতটুকু পরিমাণই মরিচগুলো দিবেন। করলাটা বলক উঠে গেছে গা, পানি ছাড়ছে। এখন আমি চুলাটা লো করে দেব। করলাটা যখন হাফ সিদ্ধ হবে তখনই আমি দিয়ে দেবো আলুগুলো। এখন আমি চুলাটা লো করে দিচ্ছি। করলা ঢাকলে খাওয়া যায় না, তিতা লাগে। করলা সবসময় রান্না করতে হয় ঢাকনা ছাড়া, তাহলে করলা যে কোনো মানুষের রান্না করো, করলা কখনই তিতা লাগবে না। আর ঢাকনা দিয়ে ঢাইকে রানলে অবশ্যই অবশ্যই তিতা লাগবেই, এতে ভুল নাই।
তিতা, করলা তো এমনিই তিতা। করলাগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আলু। পুরান আলু হলে একটু সাথে দিয়ে দিলেই হয়, নতুন আলু যেহেতু 10 মিনিট সময় লাগবে আলুগুলো সিদ্ধ হইতে, তাই আর নতুন আলু আমি একটু পরেই দিই হাফ সিদ্ধ করে, তাহলে আলুগুলো ভাঙবেও না, করলাগুলো খুব সুন্দর ভাজ থাকে, ভালোও লাগে। এই দেখেন কতগুলো করলা। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এই দেখেন 10 মিনিট দিয়ে লাগে, নতুন আলু সিদ্ধ হতে সময় লাগে না, রসটাও টেনে গেছে। করলাটা ভাজি হয়ে গেছে, ভাজিটা আমার কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। আর চাইলে আমার মতন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।